আমি আর আমার ছোট বোন মিলে একটু তালতলা মার্কেটে যাব। তো তালতলা মার্কেটে যাওয়ার আগে আমরা একটু মিষ্টির দোকানে যাব। সেখান থেকে আমার বোন একটু রসমালাই কিনবে, কারণ ও রসমালাইয়ের কেক বানাবে। তো এই জন্য বলছিল আমাকে যে চলো আপু, আগে আমরা রসমালাই কিনি, দেন হচ্ছে আমরা তালতলা মার্কেটে যাই। তো আমরা যখন রসমালাইয়ের দোকানে যাই তখন সেখানে যেয়ে দেখি যে রসমালাই নাই। তো আমরা যখন বের হয়ে যাচ্ছিলাম তখন সেই দোকানে যে মালিক, সেই আঙ্কেল এসে বললো যে ঠিক আছে, আমার এখানে 1 কেজি রসমালাই আছে, আমরা সেটাকে তোমাদেরকে হাফ কেজি করে দিচ্ছি। পরে আঙ্কেল হাফ কেজি করে দিয়েছে। দেন আমরা তালতলা মার্কেটে যাচ্ছিলাম, যেহেতু ওই রসমালাইয়ের দোকান থেকে তালতলা মার্কেট খুব কাছে, তাই আমরা হেঁটেই যাচ্ছিলাম। আর রাস্তাটা এত বেশি সুন্দর লাগছিল। আর সবসময় ঈদের আগে রাস্তাটাকে এত সুন্দর করে লাইটিং করে সাজে, যার কারণে রাস্তাটা আরও বেশি সুন্দর লাগে। আর তার সাথে যদি রাস্তায় এত সুন্দর একটা বাতাস থাকে তাহলে তার কোনো কথাই নেই। আমার ছোটো বোন যখন যাচ্ছিল ওর মাথার চুলগুলো এত সুন্দরভাবে উঠছিল, যার কারণে আমি ভিডিও করছিলাম যে অনেক সুন্দর লাগছিল চুলগুলো আমার কাছে। এই তো দেখতে দেখতে আমরা তালতলা মার্কেটে এসে পড়েছি। তো আমার বোন বলছিল ও আগে কেকের কিছু জিনিসপত্র কিনবে, তো সেদিকে আমরা যাচ্ছি। আমরা এখন বাজারের দিকে যাচ্ছি। তো বাজারে যে ও হচ্ছে কেকের কিছু জিনিসপত্র কেনাকাটা করে। আর মার্কেটে যে বাজারটা, এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, কোনো কিছুই বাদ নেই। একদম কাঁচা মাল থেকে শুরু করে যে কোনো জিনিস এখানে পাওয়া যায়। তো যে দোকান থেকে সবসময় কেকের জিনিসপত্র কিনে, সেখান থেকে ও কেকের জিনিসপত্র কী কী লাগবে সেগুলো নিচ্ছিল। আমিও রোল আর নাগেটস বানানোর জন্য কিছু ব্রেড ক্রাম লাগবে, তো ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। তো এখন আমরা আবারও যাচ্ছি মার্কেটের ভিতরে। এখন আমরা কসমেটিক্সের দোকানে যাচ্ছি। তারপর আমরা এসে পড়ি আমাদের সেই কসমেটিক্সের দোকানে। দেন এখানে এসে আমরা একটু লিপস্টিক আর মাস্কারা কিনি। যেহেতু এটা আমাদের পরিচিত দোকান, তাই সবসময় আঙ্কেল আমাদের থেকে একটু কমিয়ে রাখে দাম। আর কেনাকাটা হয়ে গেলে আমরা একটা অটোরিকশা নিই। আর অটোরিকশা নেওয়ার কারণ হচ্ছে আমরা যেন ওয়েদারটাকে ফিল করতে পারি। যেহেতু ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল আর অনেক বাতাস ছিল বাহিরে, যেন মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে এরকম। আর মেঘ অনেক বেশি ডাক ছিল। আর চতুর্পাশে লাইটিং করা, যার কারণে আমাদের খিলগাঁও এরিয়াটা পুরাটাই অনেক বেশি সুন্দর লাগছিল।